ভাই তুমি কাজের বেলায় নাই, সব সময় গান শোনা। কাজ কর। তুমি তো সবই জানো ভাই, গান না শুনলে আমার কাজ করতে ভালো লাগে না। তুমি দেখো ভাই, আমি একদিন অনেক বড় সিঙ্গার হবো। দাও ভাই, বক্স ডাউন করে দাও। চুপ। গান শুনবে? বাপ হয়েছে বুলাগার, ছেলে আবার হবে বড় সিঙ্গার। কাজ কর কাজ কর। এই লালটু, 12 নম্বর রেঞ্জটা লাই তো। আনছি ভাই। তুমি ওর একটা জায়গায় কাজে ঢুকেছি, এটা শুনতে পারি গান শুনতে দেয় না। ধুর। গেলে রে। কিছু হয়নি ভাই। গরম গরম সিঙ্গারা, গরম গরম সিঙ্গারা, ইয়ো ইয়ো। সাহেব শোন। কি কি আছে ওতে? না সিঙ্গারা? আচ্ছা সাহেব, তোকে এই গ্যারেজের মধ্যে সব থেকে বেশি ভালোবাসে কে? তুমি? তাহলে সিঙ্গারাটা আমার দে। তুমি তো একটু আগে ভাত খেয়ে উঠলা, দাঁড়া সে সকাল থেকে কিচ্ছু খাইনি। কাকা, আমার সাথে থাকবি তো এইভাবে আস করবি। কে খায় না খেলে অধিক লাভ নাই। ও ভাবি, খাবা? খাবো না কেন? আমার কি তোমার উপরে কোনো রাগ আছে নাকি? লা ধরো। কাকু আমার থাকো রাজু, মুড়ি খেয়ে স্কুলে দিয়ে আসি। ঠিক আছে যাও। উপরবেলা যে মেয়েদেরকে কি দিয়ে বানিয়েছে সাহেব, মেয়েদেরকে দেখতে এত ভালো লাগে কেন রে? একবারে মাখন। লাগবে ভাই লাগবে, ওরাই তোমাদের ভালো লাগার জিনিস। হ্যাঁ হ্যাঁ পাঠাছি, যেতে 10 মিনিট সময় লাগবে। একদম একের মিস্ত্রি। রাজু, হ্যাঁ ভাই। সামনগর মাঠে একটা গাড়ি খারাপ হয়ে পড়ে আছে, জাগি সেরে দেয়। ঠিক আছে ভাই। এ লালটু, টুল বক্সটা লিয়ে আয় তো। লে। এই সাহেব, সিঙ্গাড়া গো। আসি ভাই। কই রে? সিঙ্গারা লেস শুনু, রাজু সব খেয়ে দিছে। হ্যাঁ? সব খেয়ে লিছে? যাবার লে আইগা। ইউজলেস ফেলো। হলো হলো। শালার বিটি গায়ে 1 কেজি গোস্ত নেওয়ার কায়দা করছে। ও ভাই, অ্যাটেন্ডেন্সটা দাও তো। হোয়াট? মি? হ্যাঁ তুমি। অত ভাবলিও না, আমিও মোলাগারের ছেলে। ড্রাইভার ড্রাইভার। আসছি স্যার। দাঁড়া, তোর গাড়িতে বসে এসির হাওয়া খেতে খেতে দাও ভরছে। না, এই গাড়ি এখানে ছাড়া হবে না, গ্যারেজে নিয়ে যেতে হবে। স্যার, এখন কি করবেন? তুমি একটা টোটাক দেখে গাড়িটা গ্যারেজে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। আপনি? আমি একটা গাড়ি ধরে চলে যাব। এই রাস্তায় কোনো গাড়ি পাওয়া যায় না, আমার সাথে চলো, আমি ছেড়ে দিছি। হোয়াট? আমি যাবো তোর এই পটপটিতে? নো ওয়ে। ভালো, দেখ
দেখো কোনো গাড়ি পাও কি। এখনো সময় আছে, গেলে যেতে পারো। হ্যাঁ, তোমার যে শরীর দেখি তো মনে হচ্ছে 5 কিলোমিটার হাঁটতে পারবা। আর কতক্ষণ লাগবে? তোমার দিকে আমারই বেশি তাড়া আছে, চুপচাপ বসে থাকো, ঠিক বুঝে যাবা। খারাপ কিছু হয়নি তো, ঠিকই হয়েছে। বেশি ভাবলে যা হয়। আসো আসো, এই অবস্থায় তোমার মামার বাড়ি গেলে তোমাকে কেউ চিনতেই পারবে না। হয়তো সবাইকে বড় একটা সার্ভিস দিয়ে দিবা। সত্যি আছে তো। কেমন দিলাম? হেভি। তুই না থাকলে তো আমাদের এই পার্টিটাই আজ হতো না। রফিকুল দাদাকে তুই যেভাবে বোকা বানালি, আমরা যে আমরা পেরেছি জীবনে বুঝতে পারবে না। হ্যাঁ, আমার একটা ক্যালি আছে, বুঝলি তো? সুমি, ভালো আছো সুমি? কাদা হলে ভূত কথা বলতে পারে? আরে আমি ভূত না, বনি। বিশেষ হয়েছে না, 1 মিনিট। তোমার এই অবস্থা কি করে হলো ভাই? সুমি, তোমাকে বলিনি আমাকে ভাই বলে ডাকবে না? হ্যাঁ, বুঝলি কি লেলে? কি হলো বাপ? আল্লাহ রে আল্লাহ, এ কি অবস্থা বাপ? সুমি তোমার সাথে এরকম করেছে তাই না? এই ছেলেটা আজ কতদিন পর বাড়িতে বেড়াতে এসেছে, তুই কি জীবনে মানুষ হবিনি? দেরি কোথাকার? না না মামি, সুমি কিছু করেননি। আমি আজ থেকে রাস্তায় কাঁধে পড়ে গেছিলাম। এই যা, ঘর থেকে একটা লুঙ্গি আর গামছা নিয়ে আয়। চলো বাপ, একবারে গোসল করে ঘরে উঠবা। কি হলো এখনো দাঁড়িয়ে থাকলি যে? যা। কতক্ষণ কাঁথায় গো? ঠান্ডা লেগে যাবে না? লাগুক, তোমার কথা দেখতে হবে না। কি ব্যাপার, কোথাও প্রেম টেম করছে নাকি? করলে তোমাকে বলবো নাকি? মা, আমি জানি কাকু কোথায় প্রেম করে। মারিয়া, মা আমার জামা কাপড়গুলো কোথায় আছে? দেখ গাই ঘরে আল্লাহতে আছে। এইটা তোমার সতীন, যাও কি খেলাখেলি খেললাম।
বল, তোকে কতবার করে বললো আমার সাথে দুটো ব্লগ ফ্লগ কর, তুই বললি পারবো না? হ্যাঁ, আমি বিকালে চলে আসনো নাকি জান? হ্যাঁ নায়িকা নায়িকা ফেসবুকে 5 লাখ ফলোয়ার্স আছে, এবার শুধু আমার ব্লগের ভিউগুলা দেখে নিবি। মিলিয়ন আর মিলিয়ন, 1 মাসের মধ্যে সব থেকে বড় ব্লগার হয়ে যাবো। হোক, আমার মোবাইলটা দাও। হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। এই যে পেছনে লাল শাড়ি পরা মেয়েটাকে দেখতে পাচ্ছেন, এইটা আমার নতুন বউ রূপা। একটা ছোট্ট করে হাই করে দাও। হাই। আজ থেকে আমার আর রূপার প্রত্যেকটা ব্লগ আপনারা এই চ্যানেলে দেখতে পাবেন। সামনে দেখছেন আমার আরো একটা বউ। আমাদের দুজনের জুটিটা দেখে ওর রিয়াকশনটা একবার দেখুন, মুখটা কেমন ধরো চুনুপুটির মতো হয়ে গেছে। আজকের মতো এইটুকুই, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরো একটা নতুন ব্লগ নিয়ে। আরো নতুন নতুন ব্লগ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। See you soon guys. মাংস দি বাপ। না না, বাপ, বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ মামা, সবাই ভালো আছে। তোমার মা গেলে আসলে না কেন? এসে দুদিন বেরিয়ে যেত। মারা 2 দিন পরে আসবে বললো, আমার ভালো লাগছিল না তাই একাই চলে এসেছি। ভালো করেছো বাপ। গাড়িটা কোথায় আছে বললা? গ্যারেজে, আসার সময় খারাপ হয়ে গেছিল, কালকে সকালে দিয়ে দেবে মামা। মামা। হ্যাঁ বলো। বলছিলাম কালকে সুমি খেলে একটু ঘুরতে যাব। হ্যাঁ যাও, ঘুরতে যাবো তো ভালো কথা। এ তোমার সমস্যা কোথায়? এবার তোমার আব্বা মা আসলে তোমাদের বিয়ের দিন করা ঠিক করে ফেলবো। আব্বা, আমি তো তোমাকে আগেই বলেছি আমি বড় ভাইকে বিয়ে করতে পারবো না। কেনে? দেখ সুমি, ছোটবেলা থেকে আমরা তোদের দুজনের বিয়ে ঠিক করে রেখেছি, আর তাছাড়া বনি ছেলে হিসাবে তো খারাপ না। আমি তো খারাপ ভালো বুঝিনি। আমি ওকে বিয়ে করতে পারবো না মানে পারবো না। চুপ! আমি তোর একটা কথা শুনতে চাইনি। এই বিয়ে হবে মানে হবে। ওগো, তুমি কোথায় যাচ্ছো? খাবা না? সুমি, তুই তো জানিস তোর আব্বার রাগ কেমন। তুই আর না করিস নি মা। সুমি, গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল আপনাদের জন্য আরো একটি সুন্দর ব্লগ নিয়ে চলে আসলাম। পিছনে দেখতে পাচ্ছেন আমার 2 বউ ঝামেলা করছে। তো ওদের ঝামেলার টপিকটা ওদের মুখ থেকে শুনে নেব। একদিন সে জায়গায় ভাগলে বলে হবে। আমি আজ 20 বছর ধরে সংসার করছি, আজ পর্যন্ত মুখ পড়ে স্বামীর সাথে একটা শাড়িও যায়নি। চাওনি কেনে? তাই তো তোমাকে কেউ মানা করেছিল নাকি? আমি এ বাড়ির বউ, আমার যা ইচ্ছা আমি তাই করব। সো আপনারা দেখতেই পাচ্ছেন গাইস, এই ঝগড়াটে মহিলা আমার সাথে ঝগড়া করতে চাইছে, কিন্তু আমি তো এই গাইয়া মহিলার সাথে ঝামেলা করব না। সোশ্যাল মিডিয়া আমার তো একটা রেপুটেশন আছে, তাই না? কি তুই গায়ে বললি? হ্যাঁ বললাম তো, কি হয়েছে? তুই তো গায়ে আই। আমি গাইয়া দৌড়া। আরে মুখোমুখি হচ্ছে, মুখোমুখি হোক না। অসভ্য মহিলা একটা।
আরে এইসব কিছু না গাইস, এগুলো এমনি। আপনারা তো বললেন ম্যাক্সিমাম 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে। আপনাদেরকে তো পুরো রাত দেওয়া হয়েছিল, এখনো সারা হয়নি কেন? আপনার কথা আমি বুঝতে পারছি, কিন্তু আমাদেরও তো বউ ছেলে আছে তাই না? সারাদিন রাত যদি গ্যারেজে পড়ে থাকি, ওদের দেখাশোনা কে করবে? আপনার যদি মনে হয় আপনার দেরি হয়ে যাচ্ছে, আপনি আপনার গাড়ি নিয়ে চলে যেতে পারেন। আজব লোক তো। তুমি এখানে কি করছো? গাড়ি, বনি ভাই গাড়ি নিতে এসছি। তোমাকে কতবার বলেছি আমাকে ভাই বলবে না? ভাইকে ভাই বলবো না তো কি বলবো? তুমি আমার ভাই। চলো। এক মিনিট চলে যাচ্ছে যে গাড়ি যাও না? এখনো গাড়ি ছাড়া হয়নি? জানি তো হয় না, আমি না আসলে গাড়ি ছাড়া হয়? চলো, 5 মিনিটের মধ্যে তোমাদের গাড়ি ছেড়ে দিছি। 5 মিনিট তো? হ্যাঁ চলো। এই রাজুর হাতে জাদু আছে, জাদু। এই রাজু তো এই গাড়িতে হাত দেয় না, একদম চাকাচাক হয়ে যায়। কামিন। সুমি, তুমি ওখানে বসো, আমি গাড়িটা নিয়ে আসি। আরে আরে, ওঠো ওঠো, কোথায় লাগেনি তো? না। লাল্টু, জটুল বসলে। সরি। ঠিক আছে, তুমিও তোকে দেখছি। লাল্টু তাড়াতাড়ি লিয়ায় না। রে একটু দেখি শুনে দাঁড়াতে পারো না? তুই আমাকে ধাক্কা মারলি কেন? ইচ্ছা করে ধাক্কা মেরো কেনে? তুই ধাক্কা মারিসনি? না। কি অবস্থা করেছে দেখো দিনি, এমনিতে বাড়িতে অশান্তি শেষ নাই, এর মধ্যে আবার মাথা ফাটি বসে আছে। দেখি আর কোথায় কোথায় লেগেছে। লাগছে আপা। ইস, তোমার আব্বা মাকে এখন আমি কি জবাব দেবো বলো দিনি? তো কতবার করে বলিস নু অ্যাক্টিং এর দিকে একটু মন দে, ভালো অ্যাক্টিং পারলে আজ আর গ্যারেজে কাজ করতে হতো না। যাক, যা হয়েছে, হসপিটালে একটা সেট কন্টেন্ট করা হবে। ওগো, মোবাইলটা দাও। হ্যালো গাইস, আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমি এখন হসপিটালে আছি। এই যে এটা আমার ছেলে, ঝামেলা করতে গরজ মাথা ফেটে গেছে। আর মজার বিষয় হচ্ছে যে ছেলেটার সাথে ঝামেলা করেছে সেই ছেলেটা এই হসপিটালে ভর্তি আছে। এই যে দেখতে পাচ্ছেন আমার ছেলে মেয়ের হাতটাই ভেঙে দিয়েছে। শের কা বাচ্চা শেরই হতা হ্যায়।
ও ভাই ভিডিও করছো কেন? হ্যাঁ, তুমি এই সময় কি বুঝবা? সোশ্যাল মিডিয়াতে নাও। হ্যাঁ, চিনবাই বা কি করি? বয়সটা তো আর কম হয়নি। দাদা বাড়ি গিয়ে রেডি শোনো গা। আমার সব সোশ্যাল মিডিয়া দেখে লাভ নাই। তুমি কি ভিডিও করা বন্ধ করবা? না ওগো, মোবাইলটা একটু ধরো, বাবুর কাছে বসে একটু কে দিলি। আর একটু জোরে জোরে কাঁদো। সে ছোটবেলা থেকে তোমাদের পেটে হয়ে আছে, আর তুমি আমাকে আজকে বলছো? তুমি তো জানোই আমি তোমাকে কতটা ভালোবাসি। আমি আবার তোমাকে কম ভালোবাসি নাকি? তুমি কিছু একটা করো, আমাকে বিয়ে করতে পারবো না। তুমি তো সবই জানো, কদিন হলো আব্বা একটা মেয়েকে বিয়ে করেছে। আমি যদি এখন বিয়ে করি গ্রামের লোক কি বলবে? ঠিক আছে, তোমাকে বিয়ে করতে হবে না, আমি ওকে বিয়ে করছি। তখন থাকো তুমি একা একা। সুমি, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। চলো তাহলে আমরা বিয়ে করে ফেলি কি? মামা, সুমি আর রাজু পালিয়ে যাচ্ছে। হ্যাঁ, পালিয়ে যাচ্ছে মানে? কোথায়? বাড়ির দিকে আছে, আপনি তাড়াতাড়ি চলেন। ক্যাপশন, ব্লগারের ছেলে মেইলি পালাইছে। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমার ছেলে পেছনে কতজন পড়ে আছে। এটা মেয়ের বাপ আর এটা মেয়ের মা। আপনাদের কি মনে হয় এরা সময় আমার ছেলেকে ধরতে পারবে? এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনারা শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। খুব ভাবলে গিয়েছে। আরো জোরে ধর রাজু, আরো জোরে ধর মা। এই কন্টেন্টটা একটু বড় করে রেভিনিউ ভালো পাবো। तो